নাসির উদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঈদের নামাজের খুতবা দেয়া সুন্নাহ। দুটি খুতবা দেয়া ওলামায়ে হানাফ সহ 4 মাযহাবের ইমামগণ বলেছেন সুন্নাহ। তবে তবে একটি খুতবা দিল সুন্নাহ আদায় হয়ে যাবে। দুটি খুতবা দেয়া সুন্নাহ, একটি দিল সুন্নাহ আদায় হবে। এজন্য যদি কেউ একটি খুতবা দেয় তাহলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। খুতবা যদি নাও দেয় তাও নামাজ হয়ে যাবে। এটা ঈদের নামাজের কথা বলছি। কিন্তু জুমার নামাজে দুটি খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য জুমার নামাজে একটি খুতবা দিলে নামাজ শুদ্ধ হবে না। জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুতবা দেয়া শর্ত, এবং দুটি খুতবা দেয়াই শর্ত। এই জন্য কেউ একটি খুতবা দিয়ে জুমার নামাজ পড়লে আবার খুতবা দুটি দিতে হবে, দিয়ে জুমার নামাজ পড়তে হবে। আশরাফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, জোহরের পূর্বে যদি শুধুমাত্র 2 রাকাত সুন্নাহ পড়ি তাহলে কি দায়িত্ব আদায় হয়ে যাবে? জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাহর কথা হাদিসে আছে, 2 রাকাতের কথাও হাদিসে আছে। এই জন্য কোনো ব্যক্তি 4 রাকাত পড়লে সওয়াব বেশি হবে নিশ্চয়ই। যদি কেউ 2 রাকাত পড়ে তাহলে তার গুনাহ থেকে দায় মুক্তি হয়ে যাবে। অথবা কোনো আলেম বলেছেন এই সুন্নাহ যদি কেউ নাও পড়ে কবিরা গুনাহ হবে না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবে। ওলামায়ে হানাফ এটাকে সুন্নাল মুআক্কাদা বলেছে। এই জন্য গুরুত্বের সাথেই পড়া হয় এবং 4 রাকাত পড়াই ভালো। যদি কখনো সময় কম থাকে, ব্যস্ততা বেশি থাকে, 2 রাকাত পড়লেও হয়ে যাবে, অসুবিধা নেই। মাহমুদ নামে একজন জানতে চেয়েছেন, যারা ঈদ মিলাদুন্নবী পালন করতে পারে না বা করে না, তাদেরকে কি রাসূলের গোশতাকারী অথবা দুশমনে রাসূল বলা যাবে? মোটেও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ ঈদ মিলাদুন্নবী পালন করেননি। তো যদি কেউ ঈদ মিলাদুন্নবী পালন না করে তাকে দুশমন বলা রাসূলের, এটা তো একবারে নাজায়েজ কথা। বরং এটা কবিরা গুনাহ হবে, এটা অপবাদ হবে। যিনি বলবেন তিনি কবিরা গুনাহগার হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে রাসূলের দুশমন বলে ফেলা এটা তো সহজ বিষয় না। এটা তার উপরে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। বরং সাহাবায়ে কেরাম কেউ ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ আছে এটা জানতেনই না। সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈরা করেননি, তাবেঈরা করেননি। এই জাতীয় ঈদে মিলাদুন্নবী রাসূলের জন্মদিবস পালন তো আল্লাহর হাবিবের ইন্তেকালের 600 বছর পরে শুরু করে কোনো এক বেদাত। এই জন্য এই কাজটা নিঃসন্দেহে বেদাত, এটা তো সুন্নাহ না। তো বরং যারা এটা করছে তারা এটাকে ইবাদত মনে করে নতুন একটি কাজ চালু করেছে, তাই এটা বেদাত হবে। আর ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কোনো বেদাত নেই। এটাকে মুস্তাহাবও বলা যাবে না। আমাদের কিছু কিছু আলেম, তারা যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনিও এই দেশের একজন পরিচিত আলেম, আমরা ওনাকে ভালোবাসি, উনি বলেছেন এটা মুস্তাহাব। কাফিলউদ্দিন সরকার সালেহী, উনিও অনেক বড় মাপের জাইয়েদ আলেম, আমরা ওস্তাদুল্লাহ আলেম মনে করি ওনাদেরকে। আমাদের অনেক মুরব্বী আলেম শ্রদ্ধা করি আমরা, উনিও বলেছেন মুস্তাহাব। এরকম আরও অনেক বড় বড় আলেমরা তারা যারা ঈদ মিলাদুন্নবী পালন করেন তারা মুস্তাহাব বলছেন। অথচ মুস্তাহাবের সংজ্ঞা কিন্তু এটা নয়। মুস্তাহাব হচ্ছে ওই ইবাদত যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো ছেড়েছেন, এটা হলো মুস্তাহাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন সব সময়, কিন্তু করতে আদেশ করেননি, এটা হলো সুন্নাহ। আর যদি রাসূল নিজে করেছেন, করতে আদেশ করেছেন, এটা ওয়াজিব। আর আল্লাহ যেটা বাধ্য করেছেন সেটা ফরজ। আশা করি সংজ্ঞাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মুস্তাহাব হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত নিজে কখনো করেছেন, কখনো ছেড়েছেন, এটা মুস্তাহাব। তো ঈদে মিলাদুন্নবী আল্লাহর হাবিব নিজে কোনোদিন করেছে? এই জাতীয় ঈদ দূরের কথা, ঈদে মিলাদুন্নবী নামে কোরআন হাদিসে এই বাক্যটা আছে। আমি তো এই বিষয় বারবার বলেছি, এখনও বলছি আপনাদেরকে। শুধু মিলাদুন্নবী হাদিসে পাওয়া যায়, কিন্তু ঈদে মিলাদুন্নবী ঈদ শব্দ সহ কোরআনেও নাই, হাদিসেও নাই। বললাম না, প্রথম 600 বছর তো হিজরতের ছিলই না এটা। তো এটাকে ওনারা মুস্তাহাব বলছেন কিভাবে, এটা ওনারাই ভালো জানেন। আমরা ওনাদের কাছে ইলমের আমানতদারিতা প্রত্যাশা করি। এই আলেমদের কারণে আজকে বেদাত চালু হয়ে যাচ্ছে। ওনারা কিভাবে যে বেদাতের পক্ষ নেন আমি বুঝি না। যেখানে ঈদে মিলাদুন্নবী বাক্যটারই অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই, থাকলে ওনারা বলুক যে অমুক হাদিসে আছে। নাই তো, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। আপনারা জিজ্ঞাসা করেন, শক্ত করে ধরেন, দেখবেন তখন এই দলিল দেবে, ওই দলিল দেবে, ঘুরাইয়া ফিরাইয়া এটা দিয়া ওইটা দিয়া টানবে। আপনারা সরাসরি বলবেন যে হুজুর আপনি ওইদিকে যাচ্ছেন কেন? আপনি বলুন যে ঈদে মিলাদুন্নবী এইটা হাদিসে আছে কিনা,
এই শব্দটা বাক্যটা আছে কিনা। আপনি অন্যদিকে পেঁচায়েন না, দেখবেন যে তখন বলতে বাধ্য হবে যে নাই। তো এইটা যারা করছে তারা বেদাত করছে। আর ইবাদতের ক্ষেত্রে সকল বেদাত সাইয়্যা, কবিরা গুনাহ। বরং যারা বেদাত চালু করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহকান সহকান বলে, দূর দূর বলে হাউজে কাউসারের পাশ থেকে তাড়িয়ে দেবে, এবং তারা রাসূলের শাফাআত পাবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য আমার সুপারিশ এটা অনুমোদিত, কিন্তু যারা বেদাতি তাদের জন্য আমার সুপারিশ অনুমোদিত নয়। তাহলে যারা আজকে বেদাত করছে, ঈদ মিলাদুন নবী পালন করছে, তারা রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হতে পারে। এটা বড় রিস্কি কাজ। এই জন্য যারা করেনি তাদেরকে দুশমন বলবেন, নাকি নিজেরাই রাসূলের দুশমন হয়ে বসে আছেন, এটা চিন্তা করা দরকার। তাহসিন আহমেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, নতুন ঘর অথবা নতুন দোকান উদ্বোধন করার সুন্নাহ তরিকা কি? আসলে কোনো দোকান অথবা কোনো ঘর, কোনো গাড়ি নতুন করে যখন মানুষ চালায়, উদ্বোধন করে, নতুন শুরু করে, তখন তারা সেখানে মিলাদের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, মনে করে যে এটা সুন্নাহ। না, এই জাতীয় পাওয়া যায় না, হাদিস কোরআন এগুলো নেই। আপনি দোয়া করে ওঠা, বিসমিল্লাহ বলে শুরু করা, কোনো একজন ভালো আলেম, কোনো একজন বুজুর্গ মানুষকে দিয়ে আপনি সেখানে শুরু করলেন, এটা আপনার মনের একটা তাকাজা, এটা মনের একটা প্রশান্তি যে গাড়িটা আমি কিনেছি, হুজুর একটু ড্রাইভিং সিটে বসলো, দোয়া টোয়া করলো, এটা বারাকা। দোকানটা আমি শুরু করছি, যে হুজুর একটু দোয়া করে দিল, এটা একটা বারাকা। কিন্তু এটা উদ্বোধন করতে হলে এভাবে আলেম ডাকতে হবে, বসতে হবে, এ জাতীয় কোনো সুন্নাহ হাদিসে পাওয়া যায় না। শরীফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, উনি পুলিশে চাকরি করেন, উনার বয়স 37 অথবা 38, উনার সবগুলো দাড়ি পেকে গেছে। অনেকে মনে করে উনি অনেক বয়স্ক, এই জন্য বিব্রত বোধ করছেন, করণীয় কি? ভাইজান, 37-38 বছর কিন্তু বয়স কম না। এ বয়সে কারো কারো দাড়ি চুল পাকা শুরু করে, হয়তো আপনার একটু বেশি পেকে গেছে, এই জন্য আপনি কালো খেজাব করা দরকার নেই। লাল আছে, উনি আবার লাল খেজাব ব্যবহার করেন, ঠিক আছে, এটাই থাক। লোকজন ভুল বুঝলে কিছু করার নেই, বুঝুগা। যদি আপনার বয়স এমন হতো যে 20-25, তাহলে আপনাকে আমি বলতাম যে আপনার এটা হয়তো অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে পেকে গেছে, আপনি কালো খেজাব করুন, এটাতে ধোকার কিছু থাকবে না, আপনি বয়স লুকাচ্ছেন না। আর হাদিসে তো বলা আছে, জান্নিবি সাওয়াদ, তোমরা কালোটাকে পরিহার করো, বরং তোমরা গায়িরু শাইবা বিল হেন্না, তোমরা দাড়ি মেখে তোমাদের শুভ্রতা তোমরা পরিবর্তন করো। এই জন্য আপনি লালটাই দেন, আল্লাহ ভরসা। আর ইয়ান নাফি নামে একজন ভাই জানতে চেয়েছেন, সফর অবস্থায় আশঙ্কা করি যে আসরের নামাজ পড়তে পারবো না, তাই জোহর আসর একসাথে পড়ি, জায়েজ হবে? জি ভাইজান, সফর অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসর একসাথে পড়তেন, মাগরিব এশা একসাথে পড়তেন। অনেকগুলো সহিহ হাদিস আছে, অনেকগুলো সহিহ হাদিস আছে। তো আল্লাহর হাবিব যেটা করতেন সেটাই তো ইসলাম। এই জন্য সফর অবস্থায় আপনি জোহর এবং আসরকে একসাথে পড়তে পারবেন, তাকদিম তাখির দুটাই জায়েজ। মাগরিব এবং এশা আপনি একসাথে পড়তে পারবেন, তাকদিম তাখির দুটাই জায়েজ। কিন্তু আসর এবং মাগরিব কিন্তু একসাথে করা যাবে না, এটা আল্লাহর হাবিব করেননি। কারণ জোহর আসর দিনের নামাজ, মাগরিব এশা রাতের নামাজ। আপনি চাইলে মাগরিবকে এশার সাথে পড়তে পারেন, আবার এশাকে মাগরিবের সাথে পড়তে পারেন। আপনি চাইলে জোহরকে আসরের সাথে পড়তে পারেন, আপনি চাইলে আসরকে জোহরের সাথেও পড়তে পারেন, জোহর আসর একসাথে পড়তে পারেন। কিন্তু মুসাফির হওয়া লাগবে। সফরে রওনা দিয়েছেন, ঘরের মাঝে পড়ে ফেলবেন, সেটা যেন না হয়। পথিমধ্যে মুসাফির হলে, ইসলাম তো সহজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতর পন্থা চান, কঠিন করতে চান না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যেহেতু বিষয়টা, এই জন্য বিষয়টার বিরোধিতা করবেন না। যারা আপনারা বিরোধিতা করেন তারা সহিহ মুসলিমে কিতাবুস সালাত পড়ুন, দেখবেন যে সেখানে অনেকগুলো সহিহ হাদিস আছে, অন্য অন্য হাদিসের কিতাবে আছে। আর আমার লিখা হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, এই বইটা সংগ্রহ করুন মেহেরবানি করে। এটা খুবই উপকারী একটি বই, আলহামদুলিল্লাহ। আমি লিখেছি, কয়েক বছর হয়ে গেছে, ইতিমধ্যে হাজার হাজার কপি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছেছে। এবং আলেমরা যারা পড়েছে তারা সকলেই তারা আমাকে বলেছে, কওমি মাদ্রাসার আলেমরা অনেকেই আলহামদুলিল্লাহ বলেছে যে আসলে এই বইটা পড়ার পরে যে হাদিসের যে বৈচিত্র্য আছে,
আল্লাহর হাবিব যে ভিন্ন ভিন্ন আমল করতেন, এগুলো আপনার বইটা পড়ে একটু ভালো করে বুঝেছি, এর আগে হয়তো এভাবে খেয়াল করিনি। তা আপনারা দয়া করে আমার হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজে বইটা সংগ্রহ করবেন। একবারে সালাতের আলহামদুলিল্লাহ আমি বলা চলে 90-95% বিষয় আমি নিয়ে আসছি, সালাতের যত দিক আছে ইনশাআল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ।